রাহমাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা সবাই জানি সামনে যে মাসটি আসছে রজব মাস। এই মাসে যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, জানি তো ঘটনা। ওইদিকে যাব না, প্যারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেমনি ভাবে রবের সাক্ষাৎ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে আমরা মেরাজ বলে, উরুজ বা ঊর্ধ্বগমন। আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে সশরীরে না স্বপ্নে? সশরীরে। আকীদা রাখবেন, কিছু কিছু ভাইরাস আকীদার মধ্যে অনেকে প্রবেশ করাইতে চায় নবীজির মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। বলে নাউযুবিল্লাহ, নবীজির মেরাজ স্বপ্নে নয়, বরং সশরীরে আল্লাহ রাসূল মেরাজ করেছেন। তো আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নবীজি সশরীরে মেরাজ করেছেন। আমার উম্মতের জন্য মেরাজ আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের, যার সাথে শয়তানের বন্ধুত্ব নাই, যার সাথে শয়তানের শত্রুতা রয়েছে, আল্লাহর সাথে যার বন্ধুত্ব রয়েছে, এমন প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নামাজের মাধ্যমে। জোরে বলে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, নামাজ হইতেছে আমার চোখের শীতলতা। যে নামাজ আদায় করলো সে ঈমানের মধ্যে আছে, যে নামাজ আদায় করলো সে ইসলামের মধ্যে আছে, যে নামাজ আদায় করলো সে মুমিনের দপ্তরে আছে। নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিকের পরিচয়। আমরা মনে করি অনেকে দাড়ির নাম মুসলমানি, টুপির নাম মুসলমানি, পোশাকের নাম মুসলমানি, গরু খাওয়ার নাম মুসলমানি। এই সমস্ত কোনো কিছুর সাথে আইনি মুসলমানের কোনো সম্পর্ক নাই। আছে দাড়ির সাথে? টুপি পাগড়ি পাঞ্জাবির সাথে আছে? অনেক বিধর্মী, অন্য ধর্মাবলম্বী আমাদের সম্মানিত অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা অনেক আছে, কি করে এরকম দাড়ি রাখে, পাঞ্জাবিও পরে, পাগড়িও লাগা, আসেনি? এই সমস্ত ইসলামের মূল ভিত্তি হইতেছে নামাজ। আমরা কে, কেন আসলাম, প্রশ্নগুলি মনে আছে তো? আল্লাহ পাক আমাদের জন্য কেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিলেন? এই 5টা সময় আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে ওই সময়ে আদায় করতে হবে। 5টা টাইম একত্রিত করে 5 ওয়াক্ত নামাজ একত্রিত করে পড়ার সুযোগ নাই, আগেও সুযোগ নাই, পরেও সুযোগ নাই। কথা বুঝেন? ফজর প্রথম নামাজের ওয়াক্তের নাম কি? ফজর। দ্বিতীয় ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, ইশা। এই তো 5 ওয়াক্ত। যদি কেউ চায় যে হুজুর আমরা একটু সুবিধা মতো 5 ওয়াক্ত নামাজ একটু সময় করে এই রাত্রে ঘুমাবার আগে আমরা পড়ে নেব, সুযোগ আছে? জোহরের আগে বা সকাল সকাল একটু ফ্রি আছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের মধ্যে বাকি সুন্নত নফল ফরজ যা আছে আদায় করে অ্যাডভান্স করে দেই, এই সুযোগ আছে? আমি যে কথাগুলো বোঝাইবার চেষ্টা করতেছি আপনারা বুঝেন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ আমাদের উপর ফরজ করেন নাই, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নামাজ আছে। সময়ের নামাজ সময় আদায় করতে হবে, সময়ের নামাজ সময় আদায় করতে হবে। এই ফজরের ওয়াক্তে ফজরের নামাজ আদায় করতে হবে এবং মুমিন যারা তারা অপেক্ষা করে কখন যোহরের সময় হবে, যোহরের নামাজ মুমিন বান্দা সঠিক সময় আদায় করে। এবার সঠিক সময়ে আদায় করা এবং এই মধ্যবর্তী সময়টাকে কেন আল্লাহ পাক এই ডিসটেন্স রাখলেন, দূরত্ব রাখলেন? এই নির্দিষ্ট সময়ে কেন নির্দিষ্ট নামাজ আদায় করতে হবে? তার ফায়দাটা দেখেন আমাদের জন্য। কিসের জন্য? আমাদের জন্য। বুঝতে হবে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেমনি ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আমার উম্মতরাও আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারা নামাজের মাধ্যমে। নামাজে যখন সেজদারত থাকে আমার উম্মতি তখন আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। এমনকি যখন বান্দা কোরআনুল কারীম তিলাওয়াত করে তখন কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কারণ এই কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আর যে ব্যক্তি
কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। আর যে ব্যক্তি নামাজে কোরআন কারীম তিলাওয়াত করে সে অত অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নামাজ আদায় করার জন্য সে ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, বান্দা যখন ওযু করে এই ওযুর পানি যেই অঙ্গ সে ধৌত করে ওই ওযুর পানি ধৌত করার কারণে তার শরীর থেকে গুনাহ সগীরা গুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু যেই অঙ্গ ধৌত করে পানি ব্যবহার করে বান্দা, এই ওযুর মধ্যে পানি ব্যবহার করার কারণে পানি যে রকম তার শরীরের ওযুর অংশ থেকে যে রকম টপক টপক করে পড়ে, এর সাথে তার সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এমনি ভাবে সে যে হাত দ্বারা গুনাহ করেছে সেই হাতের গুনাহ সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন। জবান দ্বারা মুখ দ্বারা যে সগীরা গুনাহগুলো সে করেছে ওযুর পলির মাধ্যমে তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। নাকের মাধ্যমে যদি সে কোনো বদবু নিয়ে থাকে এইরকম তার ওযুর মাধ্যমে আল্লাহ পাক তার নাকের, তার চোখের, তার কানের গুনাহ সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এমনকি সে যখন তার পা দুটো করে, পা দুটো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পা দ্বারা, অর্থাৎ সে গুনার স্তরে গিয়েছে পা দ্বারা। মানুষ যখন গুনার স্তরে যায় হেঁটে হেঁটে যায় নাকি, হেঁটে হেঁটে যায় যখন তার পা ব্যবহার করে, ওযুর মাধ্যমে যখন বান্দা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যখন সে ওযু করে, এই ওযু করার জন্য যখন তার পা ধৌত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের দ্বারা কৃত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে আমাদের ফায়দা রয়েছে নাকি ক্ষতি? আল্লাহ পাক যদি এই ওযু না দিতেন, নামাজ না দিতেন, তো আমরা যে গুনাহগুলি করেছি গুনার মাফ করানোর মতো কি সুযোগ ছিল? আমাদের ফায়দার জন্য আল্লাহ পাক ওযুর ব্যবস্থা, আমাদের ফায়দার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা, আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন। নামাজ কি আমাদের জন্য জুলুম নাকি? আল্লাহ পাক কি বান্দার উপরে নামাজ দিয়ে কি জুলুম করেছেন যে বান্দা তুমি নামাজ পড়তে হবে? আমরা মনে করতেছি নামাজের মজা আমরা পাই না। তার কারণ কি? আমরা নামাজ পড়তে জানি না। নামাজের উপকারিতা যদি আমরা জানতাম, নামাজের ফায়দা কি আমরা যদি জানতাম, তাহলে আমরা সবাই আগ্রহ, আমাদের দিল, আমাদের মন ওই দিকে অগ্রসর থাকতো, আল্লাহর ইবাদত কিভাবে বেশি করা যায় সেই চিন্তা আমরা করতাম। ঠিক না বেটি? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তো সগীরা গুনাহগুলি এরকম যে আলোচনা আপনারা শুনলেন গুনাহগুলি মাফ করে দেন। আর যখন বান্দা যোহরের নামাজের জন্য বান্দা যখন মসজিদে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে যোহরের মধ্যবর্তী সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য এরকম সুযোগ দান করেছে, বান্দা যে নামাজের জন্য অপেক্ষমান, কোন সময় যোহরের ওয়াক্ত হবে, কোন সময় সে যোহরের নামাজ পড়বে। আর ওই বান্দা যদি, আল্লাহর কোন বান্দী যদি যোহরের নামাজ আদায় করে, এই সময়ের মধ্যে সে কোন ইবাদত বندگির মধ্যে ছিল না, ছিল তো শুধু আল্লাহর এই যে সামনে ফরজ বিধান রয়েছে যোহরের নামাজ, এই যোহরের নামাজের সময়ের সে অপেক্ষার মধ্যে ছিল। আল্লাহ পাক তার আমল নামার ভিতরে নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত সে ইবাদত বندگি করে নাই, অপেক্ষায় ছিল কোন সময় যোহরের নামাজের সময় হবে। বাচ্চারা চুপ, শোনো আমার কথা, শোনো তোমরা। এই যে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে থাকতো, তাহলে এই মধ্যবর্তী সময় যে ইবাদতের সুযোগ, এই যে নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামার মধ্যে দিলেন, এই সুযোগটাকে আমরা পাইতাম? কথাগুলি বুঝতে হবে। যেমনি ভাবে ফজরের নামাজ পড়েছেন, ওযুর মাধ্যমে আল্লাহ পাক সগীরা গুনাহগুলি মাফ করেছেন, যোহরের
নামাজের সময় যে ওযু করবেন ওই ওযুর মাধ্যমে আল্লাহ পাক তেমনি ভাবে সগীরা গুনাহগুলোকে মাফ করবেন। আর যে আসরের নামাজের জন্য বান্দা যে অপেক্ষা করে তার মধ্যবর্তী সময়কেও আল্লাহ পাক নফল ইবাদতের মধ্যে শামিল করবেন। এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দা যে সময়টা অপেক্ষা করে, এমনকি মসজিদের মধ্যে সময়ের আগে আমরা অনেকে মসজিদের মধ্যে যাই, আমাদের নিয়ত যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছে, সময় আছে আমরা যাতে যথাসময়ে মসজিদে যাই এবং জামাতের আগে যদি কোনো মানুষ কিছুক্ষণ সময় মসজিদে অবস্থান করে, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবীজির হাদিসের মাধ্যমে বলেছেন, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের সময় বলে ঘোষণা দেন। সুবহানাল্লাহ। মসজিদে আমরা অনেক সময় আধা ঘন্টা 10-15 মিনিট আগে যাই, তো যাই না? জুমার দিন যান, অনেক নামাজে যান, তার ফায়দা কি? আমরা ইচ্ছা করে অনেকে আজান হয়েছে ওখানে তো দেরি আছে, সময় আছে, আমরা ইচ্ছা করে আমরা দেরি করি। যদি কোনো মানুষ মসজিদের মধ্যে অবস্থান করে আর যদি কোনো ইবাদত বন্দেগী না করে, তাসবিহ তাহলিল না করে, জিকির আজকার না করে, কোরআন তিলাওয়াত না করে, শুধু সে বসে অপেক্ষা করতেছে কোন সময় জামাত লাইভে হবে না, জোহরের জামাতের সময় হবে বা আসরের জামাতের সময় হবে, অন্য যে কোনো নামাজের সময় হবে, জামাতের এখন দেরি আছে কিন্তু সে অপেক্ষা করতেছে, ওই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করে দেন, বান্দা সে বসে বসে অপেক্ষা করে নাই, সে যেমন নামাজের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সে বসে বসে যেমন অপেক্ষা করে নাই, সে নামাজের মধ্যে ছিল। আমরা কেন আসলাম? আমরা আমাদের পরিচয় কি? আমরা কেন আসলাম? আমরা সবাই ওয়াদা করেছিলাম, আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক যদি আমাদেরকে দেন, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ পাক আমাদের জন্য সুনির্দিষ্ট ফরজ বিধানের মাধ্যমে আমাদের জন্য ইবাদত যে ফরজ করেছেন, এর বাহিরে আল্লাহ রাসূলের তরিকা যে সুন্নাত নফল মুস্তাহাব বিভিন্ন আমল রয়েছে, আল্লাহ পাক এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যাই হোক, আমার মাহফিলে উপস্থিত হতে